2004 সালের কোনো এক এপ্রিলের এমনই এক সূর্যোদয়ের দিনে আমি এসেছিলাম এই দুনিয়াতে। পাখিরা উড়ছিল আকাশে, যানবাহন চলছিল তার গতিতে। এই একই সময়ে পৃথিবীর অন্য প্রান্তে কেউ কেউ খুশি হয়েছিল আমার আশাতে। আর এখান থেকেই আমার গন্তব্যের শুরু। জানি না এর শেষ কোথায়। আমাকে দেখলেই মায়া করত কেউ কেউ। আমাকে দেখলেই ছোট্ট শিশুকে দেখার মতো যে আনন্দ, সে ভাবের বহিঃপ্রকাশ করত। ধীরে ধীরে সময় যেতে লাগলো। ক্যালেন্ডারের পাতায় এলো 2005, 2006, 2007। আমাকে নিয়ে অনেকের স্বপ্ন দেখা শুরু হয়ে গেছে, বিশেষ করে আমার মা, নয়তো আমার বাবা। এরপর আমি শিখলাম আলো কাকে বলে, অন্ধকার কাকে বলে। আমি জানলাম সূর্য মানেই আলো, আর চাঁদ মানেই রাতের জ্যোৎস্না। আমি কথা বলা শিখলাম। আমি যে প্রান্তে ছিলাম সেই প্রান্তের ভাষা। মায়ের কাছে লেখা শিখলাম। নিজের পায়ে একটু একটু করে হাঁটা শিখলাম। আমি ডাকতে শিখেছি আমার নানা, আমার নানি, আমার দাদা, আমার দাদু। আমি জানলাম এরা আমার মতোই মানুষ। কিন্তু আমি আমার দাদাকে কখনো দেখিনি আমার নানাকেও। নানাকে অবশ্য ছবিতে দেখেছিলাম, কিন্তু দাদার কোনো ছবি ছিল না। এভাবেই বুঝতে লাগলাম সম্পর্ক কাকে বলে। এরপর স্কুল জীবনের শুরু। নতুন কিছু মানুষের সাথে দেখা। তাদের ডাকা হতো বন্ধু নামে। এরপর আমার কিছু বন্ধু হলো। এভাবেই দেখতে দেখতে 2014, 2015, 2016 প্রাইমারি স্কুল পেরিয়ে কবে যে মাধ্যমিকে চলে এলাম টেরই পাইনি। কত শত শব্দের সাথে পরিচিত হলাম, কত শত সম্পর্কের সাথে। এরপর 2017, 2018, 2019, 2020 সময় যখন তার গতিতে চলতে লাগলো, আমি নিজেকে প্রশ্ন করলাম, আমি কোথায়? আমার স্কুল জীবনের শেষ হতে চলল। এরপর 2021, 22, 23, 24 এই কয়েক বছরে আমি অনেক কিছু হারিয়েছি। সব পেয়ে গেলে হয়তো হারানোর গল্প বলতে পারতাম না। এরপর 2025 364তম দিনে আমি এসে থমকে গেলাম। আমার মনে হলো আমি সব জেনে গেছি। মনে হলো এই দুনিয়ার মানুষ স্বার্থপর। আমি বাঁচতে চাই না, কিন্তু আমি মরতেও চাই না। এই অদ্ভুত ইচ্ছের কারণ
দুনিয়ার মানুষের অচেনা আচরণ। মানুষ এখন আগের মতো নেই। উন্নতির নামে মানুষ নিজেকে একা করে নিয়েছে। কেউ কারো চোখের দিকে তাকিয়ে কথা বলে না, টেক্সটের মাধ্যমে কথা বলে, সোশ্যাল অ্যাপের মাঝে আনন্দ খুঁজে। একসাথে বসে কেউ আর আগের মতো খুশ মেজাজে আড্ডা দেয় না। গ্রাম থেকে শহর উন্নতির নামে ধ্বংস করে দিচ্ছে নিজেকে মডার্ন বানাতে গিয়ে মানুষ অ্যালগোরিদমের শিকার হচ্ছে। মানুষ এখন টাকা চায় আর টাকাতেই সুখ খুঁজে। একদিকে খাবার নষ্ট হয়, অন্যদিকে মানুষ না খেয়ে মরে। একদিকে অট্টালিকা ওঠে গাছ কেটে, অন্যদিকে পাখিদের কান্না শোনা যায় না। এই কারণেই আমি আর বাঁচতে চাই না। মানুষ এখন অন্ধ, দুটি চোখ থাকা সত্ত্বেও তারা দেখে না নিজেদের ধ্বংস। আমিও তাদেরই অংশ। মরতে চেয়েও বেঁচে আছি। আমি বাঁচতে চাই না। এই 364 দিন আমাকে অনেক কিছু শিখিয়েছে। সম্পর্ক কখনোই নিঃশর্ত হয় না, বন্ধুত্ব না। কিন্তু আমি তো নিঃশর্ত হতে চেয়েছিলাম। আমার না বলা হাজারো কথা জমে আছে আমার মস্তিষ্কে। আমি জানি না আমি কতদিন বাঁচব। আমি জানি না গন্তব্যের শেষ কোথায়। আমি জানি না কোন প্রান্তে আমার মৃত্যু হবে। আমি বলে যাব, যদি কখনো আবার সময় হয়। আমার বাঁচতে না চাওয়ার কারণ বলে যাব। আবার কোনো একদিন